আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব শপিফাইতে অনেক সময় আমরা দেখি প্রোডাক্ট আপলোড করি। সো আমরা অলরেডি এখানে প্রোডাক্ট আপলোড করছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। সো প্রোডাক্ট আপলোড করি ঠিকই, কিন্তু আমরা যখন স্টোর ভিজিট করি আমাদের এখানে প্রোডাক্টগুলো শো করে না। আসলে কোনো ক্যাটাগরিতেও প্রোডাক্ট নাই, প্রোডাক্টগুলো শো করে না। সো এর কারণ কি? এটা হয়ে যায় অনেক সময়, অনেক চেষ্টা করার পর এটা আনতে পারে না অনেকে। সো এটা সাধারণত আজকে আমরা এটাই দেখব কিভাবে আমরা এই প্রোডাক্টগুলা স্টোরে শো করাবো। ঠিক আছে, সো দেখুন আমাদের এখানে দেখেন আমরা প্রোডাক্টগুলো আপলোড করছি। একটু দেখি প্রোডাক্টের সব কিছু, যেমন এখানে আমরা প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন হতে পারে। আমরা অনেক সময় দেখেন যে আমরা থার্ড পার্টি কোনো প্লাগইনস বা অ্যাপস থেকে যখন আমরা আপলোড করি, যেমন ডিসার্স বা অন্যান্য যে অ্যাপসগুলো আছে, এটা যেহেতু আমার লোকাল ক্লায়েন্ট, সো মানে ম্যানুয়ালি প্রোডাক্টগুলো আপলোড করতে হয়েছে। সো অনেক সময় হয় আমরা ওভারলো বা বিভিন্ন থার্ড পার্টি প্লাগইনস থেকেও যখন আমরা প্রোডাক্টগুলো আপলোড করি, আমাদের এখানে লাইভ বা অ্যাক্টিভ দেখাচ্ছে, বাট যখন এটা আমরা স্টোরে ভিজিট করি তখন প্রোডাক্ট আমরা দেখতে পাই না। ঠিক আছে, সো একটু দেখি। সো দেখেন আমরা এখান থেকে যদি ভিউ করি তাহলে প্রোডাক্টগুলো ঠিকই আসতেছে। তো অনেক সময় দেখেন আমরা এখন যদি আমরা থিমে যাই, হয়তো অনেক সময় যে থিমে কালেকশনগুলো ধরানো হয় না। থিমে আসি, থিমে আসার পর এখানে আইসা দেখেন আমাদের এই যে ফিউচার কালেকশন, এখানে কিন্তু অলরেডি আমাদের কালেকশন দেখেন অল কালেকশন দেওয়া আছে। সো প্রোডাক্টগুলো তারপরও শো করতেছে না। দেখেন এটা কিভাবে সমাধান করব, খুব সহজ বিষয়। আমরা প্রোডাক্টে ক্লিক করব, এরপর হচ্ছে যদি হয়তো হতে পারে অনেক সময় একটা দুইটা প্রোডাক্ট শো করতেছে না, বাকিগুলো শো করতেছে। তো দেখেন এখানে আমাদের সেলস চ্যানেল নামের একটা অপশন আছে, এখানে দেখেন 0 কোনো সেলস চ্যানেল অ্যাড করা নেই। সো আপনি চাইলে ম্যানুয়ালি প্রোডাক্টগুলো সেলস চ্যানেলে অ্যাড করতে পারেন। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাড সেলস চ্যানেল, এই যে এখান থেকে সম্ভবত 3 ডট থেকে ম্যানেজ সেলস চ্যানেল, এখানে ক্লিক করে অনলাইন স্টোর, এরপর হচ্ছে পয়েন্ট অফ সেলস, সবগুলাতে টিক মার্ক দিয়ে ডান করে দিব। এবার সেভ দিয়ে দিব। সেভ করে দিলাম। এবার ব্যাগে আসি। এবার আমরা স্টোর যদি রিলোড করি, দেখেন একটা প্রোডাক্ট আমাদের আসছে, দেখেন একটা চলে আসছে। এটা সেলস চ্যানেলে অ্যাড করার পর এটা চলে আসছে। তো এইভাবে আমরা সবগুলো প্রোডাক্ট 1 বাই 1 করতে পারেন, অথবা আমি চাইলে এখান থেকে মার্ক করবেন, অল মার্ক করার পরে যেখান থেকে 3 ডট দেখতে পাচ্ছেন ডান পাশে কর্নারে 3 ডটে ক্লিক করবেন। এরপর এখান থেকে ইনক্লুড সেলস চ্যানেল, ইনক্লুড সেলস চ্যানেলে আইসা সবগুলোতে টিক মার্ক দিয়ে ইনক্লুড করে দিবেন। এরপর একটু অপেক্ষা করবেন। দেখেন এখানে আমাদের অবশ্য 3টা সেলস চ্যানেল চলে আসবে, দেখেন চলে আসছে। এবার আমরা যদি স্টোর রিলোড করি, স্টোরে আসি, এবার দেখেন সবগুলো প্রোডাক্ট আমাদের শো করতেছে। ঠিক আছে, সেটা সাধারণ বিষয়। হয়তো অনেক সময় এই সাধারণ বিষয়ের জন্য অনেক ঘাটাঘাটি করি, আমরা সমাধান পাই না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করেন, যাতে আমি পরবর্তীতে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারি শপিফাই রিলেটেড। যাই হোক, আমার এখানে শপিফাই এবং ফেসবুক মার্কেটিং বিষয়ে অনেক ভিডিও আপলোড করা হয়। আপনাদের আগ্রহ পাইলে আরও বেশি বেশি ভিডিও আপলোড করব। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ।